আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো প্রায় অনেকেই বলা চিকেনটা পছন্দ করে না, খেতে চায় না। তো একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। তো এখানে প্রায় 2.5 কেজির মতো বলা চিকেন আছে। তো আমি পুরোটা নিব না, আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে কিছুটা গরম মশলা দিয়ে দিয়েছি। যখন সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে, তো আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন পেস্ট, জিরা পেস্ট, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপর চিকেন মশলা, তারপর পরিমাণ মতো লবণ আর কিছুটা সয়া সস দিয়েছিলাম। তো চিকেনটা আমি প্রায় 30 মিনিট আগে ম্যারিনেট করে রেখেছিলাম। তো আপনারা যদি এর বেশি সময় ম্যারিনেট করে রাখতে পারেন তাহলে আরও ভালো হয়। চিকেনটা ম্যারিনেট করে রাখলে কি হয়, চিকেনের মধ্যে মশলাটা একটু ভিতরে যায়, খেতে কিন্তু খুবই মজা লাগে চিকেনটা। তো একটা সাইড কিছুটা ফ্রাই হয়ে গেলে, তো এভাবে আমি প্রায় কিছুক্ষণ পর পরেই একটু উল্টে পাল্টে দিব। আর ঢাকনা দিয়ে ঢাকবো না এটা আমি। আর চিকেনে আমি কোনো ধরনের পানি ইউজ করব না, চিকেন থেকে কিছুটা পানি বের হবে, তো সেটাতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকনা ছাড়াই এটা আমি একটু পাবা উল্টে পাল্টে এভাবে ফ্রাই করে নিব। আর যখন প্রায় পানিটা শুকিয়ে আসবে, এখানে আমি কিছুটা কাঁচামরিচ আর কিছুটা পেঁয়াজ অ্যাড করেছি। তো ঝালের পরিমাণটা আমি একটু কম দিয়েছি, আপনারা চাইলে একটু বেশি ঝাল খেলে একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো এখন এটা আমি ভালোভাবে নেড়ে তারপর একদম লো হিট করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এটা আমার কমপ্লিটলি রান্না হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এটার ফাইনাল লুক, দেখতে খুবই লোভনীয় হয়েছে। আর এটা আপনি ভাত, তারপর সাদা ভাত, পোলাও, পরোটা, রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।